আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল বৃহস্পতিবার আর এখন হচ্ছে দুপুরবেলা। রান্না থেকে ব্লগটা শুরু করেছি। সকালে বাচ্চাদের স্কুল ছিল আর স্কুল ছিল আজকে হাফ ডে। তো হাফ ডে হওয়াতে সবাই তো চলে এসেছে বাসায় 12টার ভিতরে এসে শাওয়ার টাওয়ার করে ওরা একদম ফ্রেশ হয়ে তারপর ওদেরকে একটা হালকা নাস্তা দিলাম। তো দুপুরে রান্নাটা শেষ করতে না করতেই কল আসলো যে বিকেলবেলা ননদ আসবে বেড়াতে। তো ঈদের সময় তো আর সেভাবে আসা হয়নি, তো ফোন করলো তো আসবে। তো আমি ওর জন্য ওইদিকে রান্নার আয়োজন করছি আর এগুলো তো ছিল দুপুরবেলা। তো দুপুরের জন্য বাচ্চাদেরকেও খাবারটা দিয়ে দিয়েছি আর এদিকে কি কি রান্না করলাম একটু দেখিয়ে নিচ্ছি আর কি। আসলে ইচ্ছে ছিল যে সব গোসল টোসল করে একদম মানে ফ্রেশ হয়ে যাব, যেহেতু আজকে রোজা ছিলাম। তো আর রান্নার কোনো প্ল্যান ছিল না, শর্টকাটে দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম হাঁড়ি টেবিলের উপরে নিয়ে এসেছি আর মানে আলাদা আলাদা করে যে বাটিতে নিব এই ধৈর্য ছিল না। তো এর উপর আবার কল আসলো ওরা আসবে, তো ওদের জন্য আমি আবার শুরু করে দিয়েছি নাস্তা বানানোর আর কি রান্না। তো বিকেলবেলা যেহেতু আসবে নাস্তার সাথে রাতের খাবারটা ওদেরকে মানে দিব আর কি। তো রাতের খাবারের জন্য আমি এখানে হাঁস বোনা করব আর বোনা খিচুড়ি রান্না করব। আর বিকেলের নাস্তার জন্য যেহেতু ঈদ ছিল, ঈদ চলে গিয়েছে আর ঈদের দাওয়াতও মানে তেমনভাবে খাওয়ানো হয় নাই, তো একদম মানে ঈদের প্রিপারেশন নিয়ে আর কি আমি সব কিছু রেডি করছি। তো একটা হাঁড়িতে একটু সেমাই দিয়েছি, তারপর একটা পুডিং বসিয়ে নিয়েছি আর এই হচ্ছে হাঁসের মাংস। তারপর হালিম ছিল, চটপটি ছিল, এগুলোর জন্য সালাদ রেডি করে নিচ্ছি। আর একটু তো ভাজাপোড়া না হলে হয়নি আমাদের বাঙালিদের, তো ভাজাপোড়ার আইটেমটাও আর কি রেডি করে নিচ্ছি। আর যেহেতু রোজা ছিলাম তো একটু মানে আমি তো যদিও বা এগুলো খাই না, তারপর আর কি করে রেডি করে নিচ্ছি ভাজাপোড়ার আইটেম। আর দেখতে পাচ্ছেন বেশি করে চা বসিয়ে দিয়েছি। আর এই যে হাঁসের মাংসটাও অলমোস্ট আমার মানে ডান, আমি এটা নামিয়ে নেবো আর কি। আর ভাজাপোড়ার কাজটা শেষ করে নিচ্ছি। সব কিছু রেডি করে একদম টেবিলে নিয়ে এসেছি ওরা আসার আগে। তো দেখতে পাচ্ছেন চটপটি, হালিম, তারপর হালিম সাথে খাওয়ার জন্য এগুলো সব কিছু রেডি করেছি। সেমাই, ভাজা পোড়া তো দেখতেই পাচ্ছেন, সিঙ্গারা, তারপর পেঁয়াজু, এই আর কি। আর চটপটি দিয়ে খাওয়ার জন্য ছিল ফুচকা, যেটা পাওয়া যায় ওইটি আর কি। তো এটা ছিল পরের দিনও রোজাই ছিলাম, মানে শাওয়ালের রোজাগুলো শেষ করে নিচ্ছিলাম আর কি শাওয়াল মাসের ভিতরেই। তো গিয়েছিলাম একটু স্টোরে, যাব জায়ের বাসায়। তো ওর ছেলে কোরআন নিয়েছে, তো কিছু শপিং করে নিলাম। আর ওর জন্য চাচ্ছিলাম যে কিছু একটা কিনে দিতে, মানে বাচ্চা মানুষ খুশি হবে। তো তেমন একটা কিছু পাইনি বাচ্চাদের জন্য আর কি, মানে যা আছে এগুলো ওরও আছে, আলাদা করে নেবার মতো কিছু আর কি পাইনি যে স্পেশাল দেখে অনেক খুশি হয়ে যাবে। তো কি আর করা, ওর জন্য একটা কেক নিয়ে নিয়েছি। আর এই যে বাজারগুলো বের করে নিচ্ছি। আর যেগুলো কিনেছি এগুলো কিন্তু আমাদের একদম এভরিডে দরকারি জিনিসপত্রগুলি কিনে নিয়ে এসেছি। মানে মেন উদ্দেশ্য ছিল যে জায়ের ছেলের জন্য কিছু একটা কিনে নিয়ে আসবো। তো তেমন কিছু মানে পছন্দ করতে পারিনি, তো তো ওর জন্য একটা কেকই নিয়ে আসলাম। আর এই যে কয়েকটা স্পন দেখতে পাচ্ছেন, একদম কিচেনের দরকারি জিনিসগুলো আর কি নিয়ে এসেছি। একটা নিচে স্টেনলেস স্টিল আর একটা মানে ননস্টিকের আর কি। আর এখানে কয়েকটা বাচ্চাদের জন্য পানির গ্লাসও নিয়ে এসেছি, যেহেতু কাচেরগুলো ওরা ভেঙে পেলে, তো ওদের জন্য এগুলি আর কি নিয়ে এসেছি। আর এটা দিয়ে ওয়াল বা উপরের যে লাইটগুলো তাকে ক্লিন করার জন্য একটা নিয়ে এসেছি আর কি, ক্লিন করার। এটা কিন্তু ওপেন করা যায়, যদিও বা আমি এখন ওপেন করতে পারছিলাম না, এটা অনেক শক্ত হয়ে মানে লেগে আছে। তো যাই হোক, বাচ্চাদেরকে বললাম যে রেডি হয়ে যেতে, আমরা ওদের বাসায় যাব। তো বাচ্চারাও চলে গেছে রেডি হতে, আর আমি পাশে আর কি এগুলো ওপেন করে নিচ্ছিলাম। তো বাজার যদি সাথে সাথে অর্গানাইজ না করে দেখা যায় যে 2-3 দিন আমার চলে যায় এই বাবদে আর কি। তো ওই যে গ্রিন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আরও কয়েকটা লাগবে, মানে আমার মেয়েও চাচ্ছিলো এগুলো, তো এগুলো আবার আনতে হবে গিয়ে আর কি। আর এই স্পুনগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিলো, তো এগুলো আমি একদম ওপেন করে তারপর ওয়াশ করে রেখে দিয়েছি, যেহেতু মানে রিসেন্টলি দরকার, এই জন্য আর কি, না হলে রেখে দিতাম। তো এখন আমি চলে যাচ্ছি আমার জায়ের বাসায় ইফতারির আগ মুহূর্তে, যদিও বা রোজার সিজন না, তারপরও যেহেতু নিজে রোজা আছি তো কেমন জানি রোজা রোজা লাগছিল। তো চলে যাচ্ছি আর কি জায়ের বাসায়। আর যাওয়ার সময় ওয়েদারটা দেখে তো ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একটুখানি রেকর্ড করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত সুন্দর লাগছিল, মানে আমি যদিও বা ভিডিওতে তেমনটা বোঝাতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। তো ওদের বাসায় চলে আসার পর দেখলাম ও কিছু ইফতার আইটেম রেডি করে নিয়েছে আমার জন্য। তো এই তো সবাই মিলে ইফতার করলাম, গল্প করলাম, চাটা খেলাম, ভালোই লাগলো। আর এই যে কেকটাও ওকে দিলাম কাটতে আর কি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।